ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। দেখেন ভাই, আপনার ফেসবুক পেজে যদি যে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফেসবুক কোম্পানি আপনাকে কখনো ফেসবুকে ইনকাম করার সুযোগ দিবে না, কখনো আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা সেটআপটা দিবে না। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এখনই চেক করে নিন আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে সেটা অবশ্যই সলভ করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আমি আপনাদেরকে আমার এর প্রোফাইল থেকে দেখাচ্ছি। সো আপনি প্রোফাইল থেকে দেখেন কিংবা পেজ থেকে দেখেন, দুটাই কিন্তু নিয়ম একই, আপনি জাস্ট যে কোনো একটি ফলো করেন। আমি আপনাদেরকে আমার এর প্রোফাইল থেকে দেখাচ্ছি। সো এরপর আপনি কি করবেন, আপনার যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটা স্ক্রল করার পর এই যে দেখেন আদার দেখাচ্ছে, এর ডান পাশে দেখেন সিওল দেখাচ্ছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটা স্ক্রল করার পর এই যে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন দেখাচ্ছে। যদি আপনি পেজ থেকে দেখেন সেক্ষেত্রে পেজ রিকমেন্ডেশন এরকম দেখাবে, ঠিক আছে। দেন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমার এখানে কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে এখানে ফ্ল্যাগ কন্টেন্ট দেখাতে পারে, নট রিকমেন্ডেবল দেখাতে পারে। সো এখানে ফ্ল্যাগ কন্টেন্ট দেখালে যে ভিডিওগুলো সমস্যা দেখাবে সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। এরপর আমরা কি করব, এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখেন আমার এখানে টিকচিহ্ন দেখাচ্ছে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কিংবা কোনো সমস্যা দেখাচ্ছে না, কোনো ভায়োলেশন দেখাচ্ছে না, তারপর রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে, তারপর মনিটাইজেশন এলিজিবল দেখাচ্ছে, মার্কেট প্লেস অ্যাক্টিভ দেখাচ্ছে। এরপর আমি ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পর আমি এখান থেকে মনিটাইজেশন এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং দেখাচ্ছে। আমার এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না। এক কথায় আমার এই প্রোফাইলে আমি যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি এবং আমি ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ পেতে পারি। সো আপনার যদি আমার মতো এরকম দেখায় তাহলে আপনি 100% নিরাপদে আছেন। আপনি নিয়মিত অ্যাক্টিভিটি স্টিক রেখে ভিডিও আপলোড করে যান, ফেসবুক থেকে যে কোনো সময় আপনাকে ইনভাইট করার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। সো এবার আমি আপনাদেরকে আমার একটা পেজ থেকে দেখাচ্ছি। দেখেন আমি আমার পেজে ক্লিক করলাম, প্রোফাইলের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম। দেন এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এরপর দেখেন এটা আমার নতুন পেজ, এই পেজটাকে সবাই ফলো করে রাখবেন, মোহাম্মদ আরিফ 2.0। সো আমি একটা স্ক্রল করার পর আদারের ডান পাশে সিওলে ক্লিক করে দিলাম। সিওলে ক্লিক করার পর এই যে দেখেন একটা স্ক্রল করলাম, তারপর দেখেন পেজ রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন রিকমেন্ডেবল দেখাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। আমি এখান থেকে পেজ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করলাম এবং দেখেন এখানেও কিন্তু কোনো ইস্যু দেখাচ্ছে না, কোনো ভায়োলেশন দেখাচ্ছে না, রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে, মনিটাইজেশন নট এলিজিবল দেখাচ্ছে। খেয়াল করেন মনিটাইজেশন এখানে নট এলিজিবল দেখাচ্ছে। এরপর এখান থেকে ব্যাকে ক্লিক করলাম, দেন এখান থেকে মনিটাইজেশন এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, অর্থাৎ আমার এই পেজ থেকে আমি ইনকাম করতে পারবো না, তারা বলে দিচ্ছে। সো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলবো, দেখেন আমার এই পেজটা কিন্তু নতুন, এই যে ধরেন সব মিলিয়ে 1 মাস বা 1.5 মাস হবে। যদি এরকম হয়, যদি আপনার ক্ষেত্রে এরকম দেখায় তাহলে ঘাবড়ানোর কোনো সমস্যা নেই, ঘাবড়ানোর কোনো দরকার নেই। এটা যে কোনো সময় চলে যাবে, যখন আপনি অ্যাক্টিভিটি ঠিক রাখবেন, যখন আপনার পেজে ভালো একটা রিচ আসবে, যখন আপনি কয়েকটা লাইভ করবেন, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এবং যদি আপনার পেজটা 1 বছর 2 বছর কিংবা 3 বছরের হয়ে থাকে, সেই ক্ষেত্রে এইখানে যদি এরকম দেখায় তাহলে আপনি কি করবেন, সেই পেজটাকে বাদ দিয়ে নতুন একটি পেজ খুলে আপনি সেই পেজে কাজ করবেন, ঠিক আছে। আর যদি নতুন অবস্থায় এরকম দেখায় তাহলে ঘাবড়ানোর কোনো সমস্যা নাই। যদি এখানে নতুন অবস্থায় দেখেন, যদি এখানে মনিটাইজেশন নট এলিজিবল দেখায় তাহলে ঘাবড়ানোর কোনো সমস্যা নাই, এটা চলে যাবে। আপনি যখন রেগুলার কাজ করবেন, আপনার পেজে যখন ভালো একটি রিচ বাড়বে বা আপনার পেজ যখন গ্রো হবে, ফেসবুক থেকে অটোমেটিকলি এটা ঠিক করে দিবে, ঠিক আছে। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনার ফেসবুক আইডি কিংবা পেজে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেটা কীভাবে চেক করবেন সেটা দেখিয়ে দিয়েছি। তার পাশাপাশি আপনারা আরও একটা জিনিস চেক করে নেবেন, সেটা হচ্ছে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে সাপোর্ট ইনবক্স এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে রিপোর্টস অ্যাবাউট আদার্স এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার কোনো রিপোর্টস আছে কিনা আপনার পেজে কিংবা প্রোফাইলে কেউ কোনো রিপোর্ট করেছে কিনা সেগুলো এখানে চেক করে নেবেন। দেখেন আমার ক্ষেত্রে এরকম দেখাচ্ছে, আমার ক্ষেত্রে ঠিক আছে। যদি এরকম দেখায় তাহলে ঠিক আছে। দেন এখান থেকে ইউর অ্যালার্টস এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে আপনি যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন, সেই ভিডিওতে কোনো কপিরাইটের সমস্যা হয়েছে কিনা বা কমিটি গাইডলাইন্সের কোনো রুলস তাদের ভঙ্গ করেছেন কিনা আপনি সেগুলো এখানে দেখতে পারবেন। সো আমার ক্ষেত্রে যদি এরকম দেখে আমার মতো দেখায় তাহলে আপনিও নিরাপদে আছেন, নো ভায়োলেশন
মনিটাইজেশন দেখালে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই অরিজিনাল ভিডিও আপলোড করবেন, অন্য কারো ভিডিও ক্লিপস মিউজিক ব্যবহার করবেন না। যা আপলোড করবেন আপনার অরিজিনাল ফোন দিয়ে রেকর্ড করা ভিডিও, ক্যামেরা দিয়ে রেকর্ড করা ভিডিও আপলোড করবেন। সেক্ষেত্রে আপনি খুব শীঘ্রই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন যদি আপনি লিগ্যাল পদ্ধতিতে কাজ করেন। সো আমি যেগুলো বলেছি এগুলো আপনারা ফলো করলে, এগুলো চেক করলে, এগুলো আমার মতো থাকলে, তাহলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। খুব শীঘ্রই ফেসবুকের ইনভাইট করার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়ে যাবেন যদি আপনি অ্যাক্টিভিটি স্টিক থেকে নিয়মিত কাজ করেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।